এই যে শ্রাবণ, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো। বলছি 3 মাসের বাড়ি ভাড়া বাকি। তুমি তো রোজই বলছো আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, দিচ্ছ কোথায়? হ্যাঁ কাকু, এতে 1 মাসের বাড়ি ভাড়া আছে। এই শোনো 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 শোনো, 1 মাসের বাড়ি ভাড়া আছে মানে 3 মাসের বাকি আছে, আর তুমি 1 মাসের বাড়ি ভাড়া দিয়ে খালাস? শোনো, আমার কিন্তু এই 2 দিনের মধ্যেই বাকি বাড়ি ভাড়াটা লাগবে, না হলে কিন্তু তুমি অন্য কোথাও ব্যবস্থা করে নিও। হ্যাঁ, আসলে আমি একটু বিপদে আছি। আরে তোমার নামে যা কেচ্ছা শুনছি, এখনো যে তোমাকে আমি বাড়িতে রেখেছি এটাই তোমার ভাগ্য ভালো। আরে আগে যদি জানতাম না যে তুমি ওই বারে টারে গান করো, তোমাকে তো বাড়িতে ঢুকতেই দিতাম না। আমার কিন্তু 2 দিনের মধ্যেই বাকি টাকাটা লাগবে, ঠিক আছে? আমাকে? হোয়াট? 30 লাখ টাকা? কি? আরে এতগুলো টাকা তুই পাবি কোথা থেকে? তাই তো তোদের কাছে এলাম। আমরা কোত্থেকে পাবো? আর বাই দ্য ওয়ে, তুই এতগুলো টাকা নিয়ে কি করবি শ্রাবণ? কিসের জন্য? সরি, আমি সেটা তোদেরকে বলতে পারবো না, বাট আমাকে যে করেই হোক এই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। দেখ শ্রাবণ, আমাদের কাছে এখন কাজটা নেই, আর ওই স্ক্যান্ডেল লাউঞ্জ বারের সাথে আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল সেটাও তো হচ্ছে না। এক্স্যাক্টলি, মিস্টার ওমকার ঘোষ, স্ক্যান্ডেল লাউঞ্জ বারের মালিক, আমাদের সাথে ডিলটাও তো ক্যান্সেল করে দিল। আপনি আমার বউ হবেন, আমার কন্ট্রাক্ট ওয়াইফ, কাগজের বউ। এখন বাজে 11 PM, কাল রাত 11টা বাজার 1 মিনিট আগে আপনার নাকি আমি হ্যাঁ করে দেবো, আর এটা ওমকার ঘোষের চ্যালেঞ্জ। মিস্টার ওমকার ঘোষ, আমি বুঝতে পারছি আপনি কি করতে চাইছেন, আমাকে দিয়ে হ্যাঁ বলাতে চাইছেন, তো আমি কোনোদিনই হ্যাঁ বলবো না। সামনের মাসে বাবার বাইপাস, এতগুলো টাকা এখন কোথা থেকে পাবো সেটাই তো জানি না। আমরা ম্যানেজমেন্টের ফিসটা এখনো বাকি আছে, জমা না দিতে পারলে আমাকে হয়তো সেমিস্টারও বসতে দেবে না। দাদা বলেছে সামনের মাস থেকে ঘরে টাকা দিতে না পারলে আমাকে আর ব্যান্ডে গানই গাইতে দেবে না। ভাবছি সামনের মাস থেকে ব্যাক অফিসে আমি একটা কোনো জব নিয়ে নেব। তোরা ভেঙে পড়ছিস কেন? একটা স্ক্যান্ডেল লাউঞ্জ বারে আমাদের গান গাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে এটা তো নয় শহরে আর কোনো বারে আমরা গান গাইবো না। আমাদের লক্ষ্য শুধু বারে গান গাওয়া নয়, আমাদের স্বপ্ন ইচ্ছে ডানাকে একটা ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যাওয়া। তোরা ওটাতে ফোকাস কর, ফোকাস অন বিগার ড্রিমস। কিন্তু 30 লাখ টাকাটা আমাকে যে করেই হোক জোগাড় করতেই হবে। আসুন, I am waiting for you. আরে আয় আয় আয়, নিয়ে 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 ফেল ফেল ফেল, তাড়াতাড়ি ফেল। হাঁটা হাঁটা, ঝামেলা হাঁটা, ভালো লাগছে না। কাকু, এই যে কাকু আপনি এইসব কি করছেন? আরে কি হয়েছে কি? আপনি তো আমাকে 2 দিন সময় দিয়েছিলেন, তারপরেও? হ্যাঁ, এই গোটা বাড়িটার ভালো দাম পেয়েছি, এই জন্য ছেড়ে দিয়েছি। আপনি তো আমাকে জানাবেন আমি এখন কোথায় যাব। আরে তুমি কোথায় যাবে আমি কি করে জানবো?
আর তোমাকে এইভাবে জানাতে যাবো কেন? এই বাড়িটা আমার, আমি যাকে খুশি বিক্রি করবো, যখন খুশি বিক্রি করবো, আদৌ বিক্রি করবো কি রেখে দেবো সেটা আমি বুঝবো, তুমি বলবে না। দেখো টাকার প্রয়োজন না সবারই আছে। একটা কাজ করো, ওই বাইরে থেকে একটা রিক্সা ভ্যান ফ্যান কিছু একটা ডেকে নিয়ে এসে মালপত্রগুলো নিয়ে বিদেয় হও। যাও 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 যাও, নিয়ে যা নিয়ে যা, নিয়ে চলে যাও। আমার ভুলের শাস্তি আমার মেয়ে দুটো যেন না পায়, দেখিস তুই। তুমি জানো এই কেসটা লড়তে কত টাকা লাগবে? 30 লাখ। Four more minutes. আমি অপেক্ষা করছি শ্রাবণ। যাচ্ছেটা কোথায়? হয়েছে, খুশি হয়েছো তো? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমি তোমাকে বললাম মা আমাকে শক্তি দাও, আর তো আমি কিচ্ছু চাইনি, টাকা পয়সা কিচ্ছু চাইনি, শুধু শক্তিটাই চেয়েছিলাম। আর তুমি আমাকে একদম নিঃস্ব করে দিলে। এটাই তোমার বিচার হলো? আমার মাথার উপরে ছাদটাও কেড়ে নিলে। আর কি কি কেড়ে নেবে তুমি আমার কাছ থেকে? আমার মা বাবাকে কেড়ে নিলে, আমার দিদি সংশোধনাগার, আর ওর মেয়েরা হোমে। আমি কিভাবে ওদের বাঁচাবো? কিভাবে? তুমি দুর্গতি নাশিন, সবার দুর্গতি নাশ করো, কিন্তু আমার বেলা ঠিক আছে, আমি তোমার উপরেই সবকিছু ছেড়ে দিলাম। এই মুহূর্ত থেকে তুমি যেই পথটা আমাকে দেখাবে আমি সেই পথটাই বেছে নেব, কিন্তু তুমি আমাকে পথটা দেখাবে। তুমি ভগবানের সাথে কথা বলা আমার আবার ওনার সাথে ঠিক জমে না, বাট তোমার সাথে আমাকে জমাতেই হবে। আপনি কি চান বলুন তো? আজ থেকে তোমার সব প্রবলেম আমার, শ্রাবণ, যদি তুমি আমার কথা মেনে চলো। ভগবানের কাছে তুমি যে পথ খুঁজছো সেই পথের গাইড হয়ে আমি তোমার কাছে এসেছি। আমাকে বিয়ে করলেই আপনি খুশি? একদম, বিয়েই তো করতে চাই, বাট ফর 6 months অনলি।
6 মাসের জন্য তুমি আমার কাগজের বউ হবে। তার বদলে তোমার জীবনের সব প্রবলেম, সব টেনশন, সব কিছু আমার। তোমার 30 লাখ টাকা চাই, তাই তো? আমি দেব। বদলে তোমাকে আমার কন্ট্রাক্ট ওয়াইফ হতে হবে। রাজি? আমি তোমায় বললাম পথ দেখাও মা, আর তুমি এই লোকটাকে আমার সামনে হাজির করলে। রাজি, কিন্তু আমারও কিছু শর্ত আছে। আগে 10:59, 11টা বাজতে আর 1 মিনিট বাকি। কাল রাত 11টা বাজার 1 মিনিট আগে আপনার নাকে আমি হ্যাঁ করে দেবো, আর এটা ওমকার ঘোষের চ্যালেঞ্জ। গল্পের শুরু। দিস ইজ আ কন্ট্রাক্ট ম্যারেজ। বিয়ের শর্তে 6 মাসের জন্য শ্রাবণ রয় চৌধুরী, ইউ শ্যাল বি মাই ওয়াইফ। আর আপনার বউ হবার জন্য আপনি আমাকে এককালীন 30 লাখ টাকা দেবেন, উইদাউট এনি কোয়েশ্চেন্স। আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না, আর আপনার পাস্ট নিয়ে কোনো প্রশ্ন করব না। সপ্তাহে 3 দিন আমি রাত্রিবেলা বেরোবো, আর সপ্তাহে 1 দিন আমার ছুটি চাই। কন্ডিশন সাপ্লাই, যখন যেখানে যে সময় আপনাকে আমার প্রয়োজন পড়বে, আমার বউ হিসেবে আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। দ্যাটস দ্য ডিল অ্যান্ড দ্যাটস ইউর জব। অ্যান্ড আমার পার্সোনাল লাইফে নো ইন্টারফিয়ারেন্স। গট ইট? বিয়ের পরে এক ঘরে থাকলেও বাট নেভার এক বিছানায়। নেভার এভার, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নয়। ডোন্ট টাচ মি। 6 মাস বাদে মিউচুয়াল ডিভোর্স, নো সেটেলমেন্ট ক্লেম। যেটা বিয়েই নয় তার আবার দাবি কিসের? আমি কোনো ক্লেম করব না। And most important thing, no falling in love. Strictly প্রেমে পড়া বারণ। প্রেম? তা আবার আপনার সাথে? I hate love. আপনাকে কেউ ভালোবাসতে পারে? অ্যাটলিস্ট আমি তো নই। কাল সকালে শার্প অ্যাট 10 ম্যারেজ রেজিস্ট্রারের অফিস। তোমাদের বিয়ে। কে? তুই? আমায় একটু থাকতে দেবে আরতি দি? শুধু আজকের রাতটা। Love me.